হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো তোমাদেরকে চরণতলি মেলা। তো চরণতলি মেলাটা হয় ওয়েস্ট কারো হিলস নিয়ার বাকলাগিরি এলপি স্কুল, মেঘালয়। তো তোমরা যদি যেতে চাও গুগল ম্যাপে দেখে নেবা চরণতলা টেম্পল, মেঘালয়। তো চলো ফ্রেন্ডস, দেখে আসি শ্রী শ্রী চরণতলি টেম্পল কালী মায়ের পুজো। তো চলো যাত্রা আরম্ভ করি। আমরা কোকরাঝাড় থেকে সুন্দর শালবাগান দিয়ে বহলপুর, গোয়ালপাড়া, আগিয়া, টিকরিখিলা হয়ে যাব। ওয়াও, দেখো ফ্রেন্ডস, সুন্দর 4 লাইন হয়ে গেছে গোয়ালপাড়ার রাস্তাটা। তো আমরা এখন যোগীরঘোপা এসে গেছি। মেঘালয়ের চরণতলা মেলাটা প্রতি বছর বৈশাখ মাসে মঙ্গলবারে তিথি অনুযায়ী হয়। মায়ের মন্দিরে যারা শুদ্ধ মনে যায় তাদের মনে বাসনা পূর্ণ হয়। আমার মনে বাসনা একটাই, যাতে সবার মঙ্গল হয়। তো আমরা এখন যোগীরঘোপা নরনারায়ণ সেতু পার করলাম। ওই সাইডে আর একটা ব্রিজ হইতেছে নতুন করে। এই ব্রিজটা খুবই সুন্দর, নিচে দিয়ে ট্রেন যায়, উপর দিয়ে গাড়ি। ব্রিজের এই সাইডের নাজারাটা দেখতে খুবই ভালো লাগে। পাহাড়ের সাইড দিয়ে ট্রেন লাইন, যখন ট্রেন আসে ভারী সুন্দর লাগে দেখতে। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন মেঘালয়া টিকরিখিলা বেলগুড়ি পেট্রোল পাম্প। মেঘালয়া ঢুকতে এটাই প্রথমটা পেট্রোল পাম্প। এখানে আসাম থেকে পেট্রোলের দাম 2 টাকা কম, তাই আমি ফুল ট্যাঙ্কি ভরে নিলাম। দেখো ফ্রেন্ডস, ওয়েস্ট কারো হিলসের নজারা। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চরণতলি মেলাতে এসে পাইছি। তো আমরা গাড়িটা এখানেই পার্কিং করলাম। এখানে পার্কিং এর জায়গা অ্যাভেলেবেল আছে, হাজার হাজার গাড়ি রাখতে পারবে এই পার্কিং এ। আগে একটা পার্কিং ছিল, আমরা ওইখানে রাখি নাই, কেন যে ওইখান থেকে মন্দিরটা অনেক দূর হয়। এখান থেকে মন্দিরটা সামনেই হয়। রাস্তাটা খুবই খারাপ, এখান থেকে ফুলবাড়ি পর্যন্ত 1 নম্বর 2 নম্বর রাস্তা লাগে। তো আমাদের কোকরাঝাড় থেকে আসতে 5 ঘন্টা লাগলো। ডিস্টেন্সটা হলো 170 কিলোমিটার। এখানে যারা দূর দূর থেকে আসে সবাই রান্নার জোগাড় নিয়ে আসে। তো আমরা 2টা গ্রুপ আসছি, 2 জায়গায় হবে রান্না, এক জায়গায় হবে খিচুড়ি আর এক জায়গায় হবে নিরামিষ ভাত। তো বন্ধুরা সবাই রান্নার জোগাড় পাতি আরম্ভ করে দিচ্ছে। এখানে ভাতের হোটেল নেই, তাই সবাই রান্না করেই খায়। মেলা বাড়িতে খাওয়ার দোকান আছে, যদিও অনেক দাম। কিছু খাইতে গেলে একটু ভাবতে লাগে, কেন যে 3 গুণাই বেশি। তো এখন আমরা রাত্রে রান্না বান্না রেডি করে, সামনে ছোট একটা পুকুর আছে, সেখানে স্নান ফান করে যাব আমরা মায়ের মন্দিরে পুজো দিতে। আমি তো পূজা দিতে পারবো না, কেন যে বাবার বার্ষিকটা হয়নি, এখনো 1 মাস বাকি আছে। তো আমার বন্ধুরা সবাই পূজা দিবে। তো ফ্রেন্ড, চলো এখন আমরা যাই শ্রী শ্রী চরণতলি কালী মায়ের মন্দিরে গিয়ে দর্শন করে আসি। দেখো ফ্রেন্ডস, হাজার হাজার লোক। এটা তো গেটের বাইরে, তো চলো ভিতরে গিয়া দেখি। প্রতি বছর কোকরাঝাড় থেকে অনেক লোক আসে এখানে, আমি প্রথমবার আসলাম। ওয়েলকাম শ্রী শ্রী চরণতলা টেম্পল, স্টেট 1965। বাপরে, গেটের ভিতরেও দেখি অনেক ভিড়। যারা পূজা দিবে এখান থেকে লাইন ধরতে লাগবে। বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছে পূজা দেওয়ার জন্য। অনেক লম্বা লাইন, 1.5-2 ঘন্টা লাগবে মায়ের মন্দিরে যাইতে। তো মায়ের পূজা দিতে ভক্তদের এখান থেকে টিকিট নিয়ে যেতে লাগবে, একটা টিকিট 20 টাকা করে। তো এইভাবে ভক্তরা সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত মায়ের পূজা দিবে, তারপর বলির পূজা শুরু হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, কত কবুতর ছেড়ে দিচ্ছে মায়ের ভক্তরা মায়ের নামে। তো আমরা প্রথমে মায়ের দর্শন করব, তারপর মেলাতে যাব। দেখো ফ্রেন্ডস, মায়ের মন্দিরের সামনে ভক্তদের ভিড় এরকম সারা রাত থাকবে আজকে। শুনেছি এখানে প্রতি বছর মার পুজোর সময় ঝড় বৃষ্টি হয়। মা যে এখানে পূজা নিতে আসে তারই একটা আগজাননী দেয়। তো এই হলো শ্রী শ্রী চরণতলা মায়ের মন্দির। জয় মা কালীর জয়। এই মন্দিরের সাথেই মায়ের নতুন মন্দির তৈরি হইতেছে। শ্রী শ্রী চরণতলা মায়ের মন্দিরের সঙ্গে আরো 3টা মায়ের মন্দির আছে এখানে। শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, হাওয়া দেবী মন্দির, হীরা দেবী মন্দির। খুবই ভালো লাগলো মায়ের মন্দিরগুলো দেখে আর মায়ের দর্শন করে। এই বন্ধুরা কোকরাঝাড় থেকে আসছে, আমাকে দেখে হাই দিচ্ছে, হাই। অনেক দূর দূর থেকে আসছে ভক্তরা মায়ের বলির পূজা দেখার জন্য অপেক্ষায় আছে। আসাম, বেঙ্গল, মেঘালয় তো রয়েছে, এখানে লোকাল আরো অনেক দূর দূর থেকে আসে ভক্তরা। তো ফ্রেন্ড, যারা এখানে আসছো কমেন্ট করে জানাও, যারা আসুনি একবার এসে মায়ের দর্শন করে যাইও। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। দেখো ফ্রেন্ডস, এখানে মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ করছে মায়ের ভক্তদের জন্য। সবাই লাইন পেতে পেতে প্রসাদ নিচ্ছে। এখানে সারা রাত বিতরণ চলবে মায়ের প্রসাদ। তো চলো এখন মেলা বাড়িতে যাই। বাপরে বাপ, এত লোক। দেখো ফ্রেন্ড, চারিদিকে শুধু লোকের লোক। মেলাটা ওপেন ফিল্ডে, চারিদিকে রাস্তা, যেদিকে খুশি সেদিকেই যাও। কোনো হুলস্থুল নেই, শান্তিময় পরিবেশ, খুবই সুন্দর মেলা। মেলাটা পুজোর আগেই শুরু হয়ে যায়, কিন্তু পুজোর দিনে বেশি ভিড় হয়।
মেঘালয়ের এটা সব থেকে বড় মেলা, সত্যি খুবই সুন্দর। এখানে চাটা খুবই দারুণ ছিল, মাটির কাপের চা খুবই টেস্টি ছিল। ভাবছিলাম 2-3 কাপ খাবো, 1 কাপ খাইয়ে দাম বললো 30 টাকা। মেঘালয়ের হিলস এরিয়ার মেলা, এমনিতেই দাম বেশি, তাই তো সবাই খাওয়া রান্না বান্না সব নিয়ে আসে। মেলা বলে কথা, দাম তো নিবে, ওদের তো খরচা আছে। মেলাতে দোকানও বসে, যেদিকে তাকায় সেদিকেই খালি দোকানে দোকান। দেখো জিলেবির দোকানগুলো, এগুলো সব সারা রাত্র শেষ হয়ে যাবে। মেলাতে সেই ধুলা, তাই আমি রুমাল বেঁধে নিয়েছিলাম নাকে, নইলে আমার সর্দি লেগে যেত। তো ফ্রেন্ডস, আমার মেলা দেখাও হয়ে গেল, বন্ধুদের পূজাও হয়ে গেছে, রান্না বাড়া তো করাই আছে। তো রাত্রে খাওয়া দাওয়া করে মায়ের বলির পূজা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে যাইতেছি মায়ের মন্দিরে বলির পূজা দেখতে। রাস্তায় দেখতে পেলাম একটি সত্যিকারের মা কালী মূর্তি সেজে দাঁড়াই আছে। তো বন্ধুরা সবাই মার থেকে আশীর্বাদ নিচ্ছে। আর কিছুক্ষণ পরে বলির পূজা শুরু হয়ে যাবে। তো ভক্তরা সবাই পাঠা হাতে নিয়ে পূজার অপেক্ষায় আছে। তো এতক্ষণ ভক্তরা সবাই গরমে বসেছিল, এখন মায়ের বলির পূজা শুরু হয়ে গেছে। হঠাৎ করে এত জোরে একটা হাওয়া আসলো, সত্যি সত্যি মনে হলো স্বয়ং মা কালী বলির পূজা নিতে আসলো। প্রতি বছর মায়ের পূজার সময় হাওয়া বৃষ্টি আসে, তো এই বছর বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়াটা খুবই জোরে আসছিল, গায়ের নুম ঠুম জ্বালিয়ে গেছিল, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো এখন আমরা মায়ের বলির পূজা দেখি। জয় মা কালী। মাত্র 1 ঘন্টায় এত বলি হয়ে গেল, আরো অনেক বলি বাকি রয়েছে। ভোর অব্দি এইখানে পাঠার মাথা দিয়ে পাহাড় তৈরি হয়ে যায়। তাহলে মনে করো কত পাঠা বলি হয় শ্রী শ্রী চরণতলী কালী মায়ের মন্দিরে। জয় মা কালী, জয় জয় মা কালীর জয়। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাও, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন আছো যদি সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও, কোথাও যদি ভুল হয়েছে ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই এন্ড গুড নাইট।